ওই নাকি রে राजा बोले लेना राखले राजा बोले लेना ओ भाई तब श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन भगवते यमुना पूजन भूमिया केसी घाटे फिर राजा पशुरी मजा भगवते यमुना पूजन भूमिया केसी घाटे फिर राजा पशुरी मजा बांसुरी बाजा श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखल राजा बोले लेना राखल राजा बोले लेना ओ भाई तब श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन आज के আমার প্রাণ গোবিন্দ সখাগণকে নিয়ে কোথায় এলেন না গোচারণ মাঝে আজ গোচারণ মাঝে এসে কি করলেন অন্য সখারা খেলা করছে আর আমার প্রাণ গোবিন্দ কি করলেন এদিকে এদিকে ঘোরাঘুরির পর দাদার কাছে কি বলছে ও দাদা আজকে তো আমি গোচারণ মাঝে এসেছি আর গোচারণ মাঝে এসে কি হয়েছে জানো আমার একদম খেলাতে মন বসছে না গো কেন রে ভাই তোর আবার কি হয়েছে জানো আজকে গোচারণ মাঝে এসে আমার শুধু প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা ভাই এই বন মাঝে তোর রাধারানীকে কোথায় পাবো তোর রাধারানী কি গাছের ফল যে বললেই আমি তোকে পেড়ে এনে দেবো আর রাধারানী কোথায় থাকে জানিস না ওই যাবট মন্দিরে আমি যেতে পারবো না তুই এক কাজ কর তোর রাধারানীকে কে এনে দিতে পারে জানিস তোর লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী হ্যাঁ রে ভাই তোর লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী আজকে আমার প্রাণ গোবিন্দ কি করলেন সখাগণকে নবলক্ষ ধেনু বস্ত্র দিয়ে কোথায় গেলেন না যমুনা নদীর কূলে কেন না যমুনাকে প্রাণ গোবিন্দ কথা দিয়েছিলেন কবে না যখন কংসের কারাগারে আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করে পিতা বসুদেব কি করেছিলেন
না মাথায় করে নিয়ে যাচ্ছিলেন কোথায়? ওই নন্দালয়ে। আর নন্দালয়ে যাওয়ার আগে কি ছিল? যমুনা। যমুনা পারাপারের লাগে যখন যমুনার পুঁতে যায়, যমুনা কি করেছিলেন? না গোবিন্দের চরণ পাওয়ার লাগে উত্তাল তরঙ্গে বইতে লাগলেন। এমন ভাবে বইতে লাগলেন, পিতার মস্তক থেকে যমুনা গোবিন্দকে নিজের বক্ষে নিয়েছিলেন। এইদিকে পিতা বসুদেব যখন পুত্রকে মাথার উপরে না দেখতে পেয়ে আকুল সুরে কাঁদতে লাগলেন। পিতার কান্নার সুর সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ যমুনাকে বলছে, যমুনা তুমি আমায় আজকে ছেড়ে দাও, তোমার মনের আশা একদিন পূরণ করব, তোমার বক্ষে নতুন রূপে নীলা করব, যে নীলার নাম হবে কিনা নৌকা বিলাস বা যমুনা মেলো। আর এই নৌকা বিলাস করতে গেলে আমার কাকে প্রয়োজন? না সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তাকে ছাড়া এই লীলা সম্পূর্ণ করা যায় না। তাই আজকে যোগমায়ার শরণাপন্ন হতে হবে। জগ তুমি জাগ জগদুর্গা জগদশ প্রহরণ ধরি অভয় শক্তি বল পদায়িনী তুমি জাগ তুমি জাগ জগ দুর্গা জগদশ প্রহরণ দায়িনী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগ জাগ তুমি জাগ দুর্গা জগদশ প্রহরণ ধরিনি অভয় শক্তি বল পদায়িনী তুমি জাগো তুমি জগ দুর্গা জগদশ প্রহরণ দায়িনী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ নমস্তস্मै 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ নমস্তস্मै 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 নমো নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণে নমস্তে। শ্রী 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 দেবী নাশায় সত্য রূপে সনাতনে গুণাশায় গুরময়ী নারায়ণে নমস্তে। জাগো তুমি জাগো যোগমায়া জয় হৃদয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে বল রাধেশ্যাম। তাই তো যমুনার কুলে বসে বসে প্রাণবন্ধু বগিসিদ্ধনি করে শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে আনতে না পেরে তাই তো আমাকে স্মরণ করেছে। অগো প্রভু তুমি আছো অরলে অনিলে ক্ষীরদ ভনিলে সর্বত্রই আছো প্রভু। তুমি যে সবারই করেছো কৃপা, শুধু আমায় করেছো বঞ্চিত। তাই অভাগিনী আজকে স্মরণ নিয়েছো। যাবো প্রভু তোমার কাছে। সেই যমুনার কুলে তুমি যেন আমার চরণ দিতে ভুলো না প্রভু। তাই যেতে যেতে তোমার চরণ স্মরণ নিয়ে শুধু কি কথা বলবো জানো? এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া, তোমার খেয়ালে গড়া
মানুষ জিয়া গাইব তোমারি জায়গা প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার শুনে জানি এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়ানা তোমার খেয়ালে গড়া মানুষ গাইব তোমারি জায়গা প্রণাম তোমায় তোমার শুনে জানি পদে চলি দলে তোমার চরণ ছুটে মানুষ চলে বিপদে আপদে চলি দলে তোমার চরণ ছুটে মানুষ চলে তোমার শরণিলে দুনিয়া কো হাসি মুখে তুমি তারে করে দাও প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর শুনে জানে বড় আশা নিয়ে এসেছি যে তাই তোমাদের চরণ ধুলি পেতে আমি চাই বড় আশা নিয়ে এসেছি যে তাই তোমাদের চরণ ধুলি পেতে আমি চাই আমার যতই হোক ভুল ত্রুটি হাসি মুখে তোমরা করে দেবে মা প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার শুনে জানে এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়ানা তোমার খেয়ালে গড়া মানুষ যে গাইব তোমারি জয়গা প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার শুনে জানে তোমার শুনে জানে সবার
জানে সবার প্রভু এই অসময়ে আমি কি জন্য স্মরণ করলে প্রভু? যোগমায়া, বলো প্রভু। তুমি এসেছো যোগমায়া। আমি আজ খুব বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি বিপদে পড়েছো? হ্যাঁ যোগমায়া। যার নাম নাকি বিপদহারী মধুসূদন, তার আজকে বিপদ? হ্যাঁ যোগমায়া। প্রভু কেমন বিপদে পড়েছো তুমি? তুমি তো জানো তুমি আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাস। প্রভু তোমাকে ছাড়া আমি কোনো লীলা সম্পূর্ণ করতে পারি না। আমি আজকে ওই যমুনার মনের আশা পূরণ করতে চাই যমুনা। তাই তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে প্রভু? আমি বলছি শোনো। বলো নাকি প্রভু। ওই না আমারে প্রভু রাই মিলায়ে প্রভু যোগমায়া পূর্ণমাসী দাও আমারে তাই মিলায়ে যোগমায়া পূর্ণবাসী দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণবাসী নতুন নীলা ও কাশিব নতুন নীলা ও কাশিব গাও আমারি রাই মিলাই দাও আমারি রাই মিলাই আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী আমারে রাই মিলাই যোগমায়া পূর্ণমাসে আমারে রাই মিলাই যোগমায়া পূর্ণমাসে আমারে রাই মিলাই যোগমায়া পূর্ণমাসে। প্রভু বলে যোগমায়া এমন অসম্ভব কাজ আমি কেমন করে করবো? কেমন করে যা করবে তুমি তো জানো এমন বেশি গেলে আমি জটিলার দাঁড়িয়ে ধরা পড়ে যাব। কেন ধরা পড়বে? তুমি কি করবে জানো? কি করবো? তুমি এক ছলরার বেশ ধারণ করি ওই যাবর মন্দির থেকে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এনে তোমায় মিলন করাতে হবে যোগমায়া। প্রভু গো বলো যোগমায়া তাহলে তোমায় যে একটা কাজ করতে হবে প্রভু। কি কাজ করতে হবে আমায় বলো। বলো কি করতে হবে জানো? বলো যোগমায়া। তাহলে বলছি শোনো। বলো বলো। ওই না যমুনা নদীর কূলে তাই নাকি? নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। প্রভু গো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। আমার যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে যাবো কে রাইয়া নিতে, যাবো কে রাইয়া নিতে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে তুমি বসে থেকো একটি তরি নয়ে। প্রভু বলো যোগমায়া। তাই যে আমারও যে মনের বাসনা ওই যমুনার কূলে
তোমাদের চরণ যুগল যেন আমি পাই। তাই নাকি যোগমায়া? গো প্রভু গো, তাই হবে যোগমায়া। ওগো তাই প্রভু, হবে। বলো যোগমায়া। তাহলে যাওয়ার পূর্বে আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন ওই জটিলাকে ছলে বলে কৌশলে ম্যানেজ করে তোমার রায়ধনীকে যমুনার কোলে নিয়ে আসতে প্রাণ আমি পারি। তোমায় আশীর্বাদ করলাম। তাই আমায় আশীর্বাদ করো প্রভু। আমি তোমায় আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে তুমি ত্রিভুবন জয় করে আস প্রভু গো। যাওয়ার বেলায় ওগো প্রভু, বলে যোগমায়া। কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো। ওগো প্রভু, বলে বলো যোগমায়া। শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রইত। ওগো প্রভু, এই যমুনার কোলে যেন দেখা পাই, রূপ দেখা পাই। এই দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এই দেখাই শেষ দেখা নয় তো, কিছু তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। এ দেখাই শেষ দেখা হয়তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয়তো। এমনও তো হতে পারি সবই তুমি খেলা ভেবে নিয়েছ। খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছ। এমন তো হতে পারে তবে তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি ভুলতে। হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, কিছু তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। তাই জড়িতে জরাদের সাথে
जय हृदय जय राधेश्याम हरे कृष्ण हरि बोल राधे जय हृदय जय राधेश्याम। তাই নীলায় যাওয়ার পূর্বে সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমাগত কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের আকুল চরণে এদিনও দাসের এদিনও কাঙ্গালের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমাগো যে কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম গুরুদেবের অনুমতি নিতে হয়। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা একটু দূরে দূরে বসে আছেন, কাছের দিকে চলে আসেন তাহলে একটু ভালো হয়। তা দয়া করে যদি একটু সামনাসামনি আসেন তাহলে একটু চোখে চোখে হলে ভালো হয়। তা যে কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? গুরুদেবের অনুমতি নিতে হয়। তাই শাস্ত্রে বললেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। তাই কলিযুগের প্রত্যেক মনুষ্য জীবকে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই শাস্ত্রে তুলসীদাস গোস্বামী কলম দিলেন কি না, বললেন সদ্গুরু পাও হয়ে ভেদ বাতাও হয়ে জ্ঞান কর উপদেশ, যে কয়লা কি ময়লা ছুটে গিয়ে আগ কর প্রবেশ। তাহলে কি বললেন? সদ্গুরু পাও হে, তাহলে সদ্গুরু চরণ আশ্রিত হতে হবে। তাই এখানে প্রশ্ন থেকে যায়, বাবা আমরা সদ্গুরু চিনব কেমন করে? তাই শাস্ত্রে সদ্গুরু চেনার 5টি উপায় বললেন কি না, তিলক তুলসী মল্ল শিখা কই পুরো বহির্বাস, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণ। তাহলে 5টি লক্ষণ কি না, যেই বৈষ্ণব বাবার ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, শিখা, পরনে কৌপিন, আর ভক্ত দেখলেই যে হরিবল হরিবল বলবে, এমন ব্যক্তিকে গুরু রূপে বরণ করা যেতে পারে। তা ধরুন আমরা গুরুচরণ আশ্রিত হলাম, ফল কি হবে, লাভ কি হবে? সবাই তো লাভের জন্য কাজ করে, কর্ম করে ফলের আশায়। তাহলে গুরুচরণ আশ্রয় করলে আমাদের ফল কি হবে না, বলছে ভেদ বাতাও। কোন ভেদাভেদের কথা বলছে না? এই যে আমরা জাতি ভেদাভেদ ভাগ করেছি বাবা, কেউ উঁচু জাতিতে জন্মগ্রহণ করেছি, আবার কেউ নিচু জাতিতে, কেউ বা ধনী বাড়িতে, কেউ গরিব বাড়িতে। এই যে জাতির বড়াই করে আমরা সংসারে বসবাস করি, আবার মারামারি কাটাকাটি হানাহানি, আবার কেস কাচারে করি, খুনো খারাপি করে ফেলি। তাহলে গুরুচরণ আশ্রয় করলে আস্তে আস্তে করে আমাদের এই জাতি ভেদাভেদরা দূরীভূত হয়ে যাবে। তখন মনে হবে আমরা অন্য কেউ নই, আমরা হলাম গোবিন্দের দাস। তারপরে কি হবে না, বললেন জ্ঞান কর উপদেশ। গুরুচরণ আশ্রয় করলে আমাদের এই শিক্ষা, এই জ্ঞান হবে আমরা কেমন করে গোবিন্দ চরণে যেতে পারবো। তারপরে কি হবে না, বললেন যে কয়লা কি ময়লা ছুটে গিয়ে আগ কর প্রবেশ। ভক্তমণ্ডলী মায়েরা কয়লা দেখেছেন? কয়লা, কয়লাও দেখেন না? দেখেছেন? বাহ, কয়লার রং কি হয়? সাদা তো কালো হয়। আচ্ছা, আমি দেখি না বলে জিজ্ঞেস করছি। তা ধরুন এই সামনে দুজন মা বসে আছে না, এই দুজন মাকে এক টুকরো কয়লা দিলাম, সঙ্গে 1 কিলো 2 কিলো 4 কিলো যা লাগে ডিটারজেন্ট পাউডার দেবো, আর সঙ্গে একটা ব্রাশ। মাগো সারাদিন 2 মায়ে ঘষতে থাকুন কয়লাকে, কয়লা সাদা করা যাবে? যাবে না। ওই কয়লা সাদা কখন হবে? ওই কয়লাকে যখন আগুনে পোড়ানো হবে, ওই কালো বর্ণটা চলে যাবে আর সাদা বর্ণ ফুটে উঠবে। তদ্রূপ আমরা যদি গুরুচরণ আশ্রয় করে সাধন ভজন করি, তাহলে কি হবে? হৃদয় বৃন্দাবনে অনেক কালি ময়লা কয়লা জমে আছে বাবা। আবার প্রশ্ন করতে পারে, হ্যাঁ ভিতরে আবার কয়লা ময়লা থাকে নাকি? আমি বলি থাকে। শাস্ত্রে বললেন হ্যাঁ থাকে, হয়ে যায়। কি করে? আমরা যখন জন্মগ্রহণ করি তখন কালো ময়লা থাকে না, পরিষ্কার থাকে। কিন্তু আস্তে আস্তে করে আমাদের যখন বয়সটা বৃদ্ধি হয়, তখন এখানে অপরিষ্কার হয়ে যায়। কি করে হয় না, মহাজনরা বলে, ওই আগেকার প্রথম শ্রেণীর বা ওই দ্বিতীয় ভাগ প্রথম ভাগ বইয়ে আমরা পড়েছি, না বলিয়া পরের দরবে হাত দিলে কি করা হয়? চুরি করা হয়। কিন্তু আমরা অনেক সময় না বলিয়া পরের দ্রব্য হাত দিয়ে ফেলি বাবা। আবার জেনেও করি, তা জেনে না জেনে অনেক পাপ কাজ করে ফেলি। তাই আমাদের হৃদয় বৃন্দাবন অপরিষ্কার হয়ে যায়। আর গুরুচরণ আশ্রয়ের মধ্য দিয়ে সাধারণ ভজন করলে হৃদয় বৃন্দাবন যত পরিষ্কার হবে, তখন আমরা হৃদয় বৃন্দাবনে হয়তো রাধা গোবিন্দের চরণ যুগল দেখলেও দেখতে পেতে পারি। তাহলে গুরুচরণ আশ্রয় করলে যেমন এই লাভগুলো হবে, সাথে সাথে আর কি হবে না, মহাজন বললে সংসারটা আনন্দে ভরে উঠবে, দুঃখ কষ্ট থাকবে না। তাই গানের মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান,
দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কিন্তু মহান তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম।